বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক জীবনের এক গভীর প্রতিচ্ছবি ধরা পড়ে পয়লা বৈশাখের দিন। সাজসজ্জা, বাঙালি খাওয়া দাওয়া, মঙ্গল শোভাযাত্রা, হালখাতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে এদিন গ্রাম বাংলা থেকে শহর সর্বত্র। নতুন বছরকে স্বাগত জানাতে ট্র্যাডিশনাল সুতির পোশাকে নিজ সাজ ফুটিয়ে তোলে ৮ থেকে ৮০ সকলে। তবে এই একদিনের উচ্ছ্বাসের বাইরেও রয়েছে আবেগপূর্ণ বেশ কিছু বাস্তবতা, যা সময়ের সঙ্গে সঙ্গে কোথাও হয়ে উঠছে ফিকে। যেমন একসময় বাঙালির পরিবারের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাংলা দিনপঞ্জি। বিয়ে, পূজা, কৃষিকাজ বা শুভ মুহূর্ত সবকিছুই নির্ধারিত হতো বাংলা তারিখ অনুযায়ী। মুঘল সম্রাট আকবরের আমলে রাজস্ব ও কৃষিকাজের সুবিধার্থে বাংলা স্বরের সুসংগঠিত রূপ গড়ে ওঠে, যা পরে বাঙালির সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে যায়। সময় বদলেছে রুচিবোধ। বর্তমানে পয়লা বৈশাখ শুধুই একটি দিন নয়, হয়ে উঠেছে বাঙালির ঐক্য, আবেগ এবং আত্মপরিচয়ের প্রতীক। তবে প্রযুক্তি নির্ভর জীবনে বাংলা ক্যালেন্ডারের ব্যবহার ক্রমশ কমছে। নতুন প্রজন্মের অনেকেই বাংলা তারিখ সম্পর্কে তেমনভাবে পরিচিত নয়, অথচ এই দিনপঞ্জি শুধু সময়ের হিসাব নয়, এটি বাঙালির শিকড়ের প্রতিফলন। তাই আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল মাধ্যমেও বাংলা ক্যালেন্ডারের ব্যবহার বাড়ানো এবং নতুন প্রজন্মকে সচেতন করা এখন সময়ের অপেক্ষা। অমনি 360 নিউজ, কলকাতা।